মনোযোগ দিয়ে আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন, হে মানুষ আর জিন, আল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ মানুষ আর জিন, অ্যাটেনশন, এ মানুষ আর জিন, আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ব্যতীত, সৃষ্টি ব্যতীত আর যদি কোনো তুমি সৃষ্টি পাও সেইখানে তুমি চলে যাও, চলে যাও। যদি আমি আল্লাহর আইন তোমার ভালো না লাগে, যদি আমি আল্লাহর বিধান তোমার ভালো না লাগে, আমি আল্লাহ যেটাকে হালালকে হালাল করেছি, হারামকে হারাম করেছি, বৈধটাকে বৈধ করেছি, অবৈধটাকে আমি আল্লাহ অবৈধ করেছি, সেটা যদি তুমি না চাও, আমি আল্লাহর সালতানাতের বাহিরে তুমি চলে যাও। দেখো আমি আল্লাহর সালতানাতের বাহিরে কোনো সালতানাত আছে কিনা, আমি আল্লাহর সাম্রাজ্য সৃষ্টির বাহিরে কোনো সৃষ্টি আছে কিনা তুমি খুঁজো। তবে শোনো, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর সালতানাতের বাহিরে আর কোনো সালতানাত তুমি পাবে না। আল্লাহর সীমানার বাহিরে আমাদের আর কোনো সীমানা নাই। কি কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহর সীমানার বাহিরে আমাদের আর কোনো সীমানা আছে নাই, আমাদের কোথাও যাওয়ার জায়গা আছে নাই। যেহেতু যেতে পারবো না, সে তো আমাদের কাজ কি? এরপর আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ মানুষ আর জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো? মাশাআল্লাহ, আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে তুমি বলো। আচ্ছা আপনাদেরকে বলি, আমি আগে মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর নিয়ামতের কথা বুঝাই, একটু মনোযোগ দিবেন। সর্বপ্রথম চোখের দিক থেকে আমরা আসি। বলেন তো এই সুন্দর করে চোখটা বানাইলো কে? পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন আপনার চোখটা যদি নষ্ট হয়ে যায়, ওই চোখটা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় বসে চেষ্টা করলেও কি আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? অসম্ভব। তাহলে বলেন তো এই চোখ দিয়ে আমি দেখবো কি? নর্তকীদের নাচ না আল্লাহর কোরআন? জোরে 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 জোরে। তাহলে এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবো, এই চোখ দিয়ে নবীর দুরূদ শরীফ দেখবো, এই চোখ দিয়ে মসজিদ দেখবো, এই চোখ দিয়ে হালাল দেখবো, এই চোখ দিয়ে হারাম বাঁচবো। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব। এরপরে আপনি আসেন, আপনি আল্লাহ, আপনি যদি আসেন আমার জবান, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আমি রব তোমার জবান দিয়েছি, ভাষা দিয়েছি। পৃথিবীতে যদি আল্লাহ জবান বন্ধ করে দেন, আপনি বলেন পৃথিবীর সমস্ত শক্তিও যদি এক জায়গায় হয়, আল্লাহর দেওয়া জবানের মতো কি একটা জবান বানাইতে পারবে? অসম্ভব, তাহা পারবে না। অসম্ভব, অসম্ভব, তাহা পারবে না। তাহলে এবার আপনারা বলেন তো, এই জবান দিয়ে স্লোগান হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, কোরআন তেলাওয়াত হবে আল্লাহর, দুরূদ শরীফ হবে, নামাজ হবে, আল্লাহর ইবাদত হবে এই জবান দিয়া। তো
তাহলে আমি আল্লাহর শুকর গুজারি বান্দা হতে পারবো। তাহলে তো আমি শুকর গুজারি বান্দা হব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পা দিলেন, দুইটা পা আল্লাহ দিয়েছেন, যদি একটা পা আপনি কেটে ফেলে দেন, একটা পা যদি আপনি কাটেন বা একটা পা অ্যাক্সিডেন্টে কেটে চলে গেল, তাহলে বলেন তো একটা পা জীবন একটা খুঁত। যারা ল্যাংড়া তাদেরকে জিজ্ঞেস করবেন জীবন কেমন, বলে এই তো জীবন। পা বিহীন একটা মানুষের জীবন যেরকম থাকে, দুইটা পা দিয়ে আল্লাহ পৃথিবীতে চলার তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তাহলে ইবাদত হবে আল্লাহর। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, এই জন্য ইবাদত হবে আল্লাহর। আল্লাহু আকবার। পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া লাগবে। যদি না যান তাহলে কি হবে? আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আদালত আল্লাহর, বিচারক আল্লাহ, সুপ্রিম কোর্ট আল্লাহর। না ব্যারিস্টার, না উকিল, না মুক্তার, না পি না পিপি, কিচ্ছু নেই। সেই দিন বিচারক আমার আল্লাহ। আল্লাহ ডাক দিবেন, কেরামান কাতিবিন, দুইজন আমাদের জন্য যা যা লিখে রাখছেন সামনে পেশ হবে। রব্বুল কারীম বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সেই দিন আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমার গোপনে গোপনে সব কিছু তোমাকে শিখাবো, দেখাবো, এবং আমি আল্লাহ তোমার সব কিছু দেখাই দিব। সেই দিন আমি ওপেনেও কি করলাম, গোপনেও কি করলাম, আল্লাহ সব দেখাবে। আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব দেখাই দিবে। সেদিন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার বিরুদ্ধে টাস টাস করে সাক্ষী দিবে। সেদিন আমার আপন আপনার আপন কেউ নাই, আপন কেউ নাই, আপন কেউ নাই। অতএব দুনিয়ার থেকে আমাদের উচিত এইগুলি বুঝে যাওয়া, আমাদের জিন্দেগির হায়াত বড় কম সময়। অতএব দুনিয়ার থেকে দুইটা জিনিস কবরে নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই ঈমান আমল ছাড়া যদি আপনি কবরে যান তা আপনার জন্য সর্বনাশ। কোরআন শরীফে 114টি সূরা আছে। একটা সূরার নাম সূরা মুলক। সূরার নাম কি? মুলক। মনোযোগ দিন। 114টা সূরা, একটা সূরার নাম সূরা মুলক। প্রত্যেক দিন এশার পরে আপনি সূরাটা পড়বেন। হুজুর কারণ কি? আমি বুঝিয়ে দিচ্ছি। এই সূরা মুলকের ফজিলতটা কি? কবরে আপনাকে রেখে চলে আসলো, ছেলে ছেলে আসবে, মেয়ে আসবে, স্ত্রী আসবে, সন্তান আসবে, বন্ধু আসবে, বান্ধব আসবে, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি, ফুফা বাড়ি, আত্মীয় স্বজন সব আপনাকে কবরে রেখে একা একা রেখে চলে আসবে। আপনি একা। কোন জগতে একা? এমন এক জগতে আপনি রওনা দিছেন। আহা, মহাকাল। মহাকাল বুঝছেন? যে কালের কোনো শেষ নেই। আমাদের জীবনের তিনটা কাল, একটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমাদের কাল শেষ হয়ে যাবে। পৃথিবীর কাল শেষ হবে, মৃত্যুর মাধ্যমে কাল শেষ।
কিন্তু আখিরাতের কালের কোনো শেষ নেই। অনন্ত জীবনের জন্য আপনি যাত্রা করলেন কবরে, অনন্ত জীবন, এক বিরাট জীবন, খালিদিন ফিহা আবাদা, চিরদিনের এক জীবন আপনি রওনা করছেন। চিরদিনের জীবন এক রওনা করলেন আপনি কবরের দিকে। হোমনাবাসী, ওই কবরে আপনি একা, সাথী নাই, বাতি নাই, আপন কেউ নাই। আরে কবরের মধ্যে সবাই রেখে যখন চলে আসবে, এই সূরা মুলক আপনার কবরের মধ্যে যে আপনার পাহারা দিতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। সূরা মুলক কবরের ভিতরে পাহারা দিতে থাকবে। সূরা মুলক মাথার কাছে দাঁড়ায় পাহারা দিবে। সূরা মুলক সেই দিন দাঁড়িয়ে থাকবে। আমার গজবের ফেরেশতারা কবর মাথার দিক দিয়ে ঢুকতে যাবে। সূরা মুলক ডাক দেবে, ফেরেশতারা তোমরা কোথায় যাও? ফেরেশতারা বলবে, দেখো এই বান্দাটা জাহান্নামী, পাপিষ্ঠ, আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য কবরের মধ্যে আসতেছি। সূরা মুলক ডাক দেয়া বলবো, ফেরেশতারা রে, প্রত্যেক দিন রাত জেগে জেগে এশার নামাজ পড়ে এই বান্দা আমার তেলাওয়াত করতো। কোন নামাজ? এশার নামাজ পড়ে এই বান্দা আমার তেলাওয়াত করতো। শোনো গো, আমি কবরে থাকা অবস্থায় তোমাদেরকে এই কবরে ঢুকতে দেব না, কারণ এই কবরওয়ালা আমার পাঠক, আমার তেলাওয়াত করনেওয়ালা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরে আপনার কেউ নেই, কিন্তু সূরা মুলক পাহারা দিতে থাকবে। ফেরেশতারা হেঁটে হেঁটে পায়ের দিক থেকে আসতে যাবে, আবার এই সূরা মুলক পায়ের পাশে দাঁড়াবে। ফেরেশতারা কোথায় যাও? বলে আমরা তোরা আযাব দেওয়ার জন্য যাচ্ছি, আযাব দেওয়ার জন্য যাচ্ছি। বলে ফেরেশতারা রে, আমার তো আযাব দেওয়ার জন্য যাচ্ছ বান্দারে, কিন্তু এই বান্দা তো আমার পাঠক, রাত জেগে এশার নামাজ পড়ে এই বান্দা আমার তেলাওয়াত করত, অতএব আমি তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। ফেরেশতারা ডাক দিবে, রব এমন একটা কবরের মধ্যে তুমি পাঠাইলা, সূরা মুলকের জন্য কবরে ঢোকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ফেরেশতারা রে তাড়াতাড়ি ফিরে চলে আসো, আমি আমার ওই বান্দারে মাফ করে দিলাম, ওই বান্দার আর আযাব দিতে হবে না, তোমরা ফিরে চলে আসো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সূরার নাম কি? তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমি। এই যে আপনারা আজকে একটা চমৎকার আমলের কথা শুনলেন, অনেক বড় ফজিলতের কথা। যে কারো আজকে কবর হইতে পারে। আজকে যদি আপনি মারা যান তো কালকে সন্ধ্যার আগেই কবরস্থ করা হবে। প্রশ্ন, আপনি কি মুনকার নাকিরের প্রশ্নের জবাবের জন্য প্রস্তুত আছেন কিনা?
কি নামাজ নিছেন, কি রোজা নিছেন, কি হজ নিছেন, কি জাকাত নিছেন, কি নেকামল নিছেন, কি তাহাজ্জুদ নিছেন, কি প্রস্তুতি গ্রহণ করছেন? একটা উত্তর, আমার কোনো প্রস্তুতি নেই। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, হক নাই, হালাল নাই, কিচ্ছু নেই। সব বরবাদ করে ফেলছি, নফসের সাথে জুলুম করে ফেলছি, কিচ্ছু নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মনোযোগ দিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন এক সফর থেকে আমরা ফিরে আসতেছি। সুনান তিরমিজির কিতাবুত তাফসীরের হাদিস। সফর থেকে ফিরে আসতেছি, ঠিক এমন সময় আমরা একটা জায়গা তাবু গাড়লাম, রাত্রিবেলা বিশ্রাম করব। তাবু গাড়লাম আমরা, আমাদের এক ভাই সাহাবী, তিনিও তাবু গাড়লেন। তিনি তাবু গাড়িয়া মাটির উপর সুন্দর করে বিছনা করলেন। বিছনা করিয়া সাহাবী বিশ্রাম করতে গেলেন। ওই সাহাবী জানতেন না ওইখানে কোনো কবর আছে। তিনি কবরের উপরে তাবু গাড়লেন এবং কবরের উপরেই তিনি বিছনা করে ফেললেন। তিনি জানতেন না এখানে কোনো কবর আছে। তিনি কবরের উপরে বিছনা করলেন, কবরের উপর তাবু গাড়লেন। সুনান তিরমিজির কিতাবুত তাফসীর সূরা মুলকের আলোচনার ভিতরে তাবু গাড়ার পরে তিনি যখন মাটির উপরে শুইছেন তো লক্ষ্য করতেছেন কবরের ভিতর থেকে একজন কোরআন তেলাওয়াত করতেছে। আরো একসাথে। ওলিরা কবরে আসে? এবার আসে। আমরা বলি যে ওলিরা কবরে জিন্দা, এই হাদিস থেকে প্রমাণ। ওলিরা কবরে আসে? আসে। এখন আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনি মানেন না, সেটা আপনার মানার দোষ। কোরআন হাদিসের কোনো দোষ নেই। কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ, একসাথে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আপনি দেখবেন আমরা রাস্তাঘাটে মাঝে মধ্যে রাত্রিবেলা গাড়ি চালায় যাই, রাস্তাতে কিছুই থাকে না, শুধু শিয়াল কুকুর ছাড়া। গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখা যায় পাশ থেকে ব্যাঙ লাফায় লাফায় গাড়ির চাকার নিচে পড়ে যায়। এটার নাম মৃত্যু। ব্যাঙ জানে না মাত্র 5 সেকেন্ড পরে তার মৃত্যু হবে, 5 সেকেন্ড পরেই তার মরণ আসবে, ব্যাঙ জানে না। আমাদের গাড়ির নিচে চিকাগুলি দৌড়ায় দৌড়ায় সে চাকার নিচে পড়ে যায়। চিকা জানে না আগামী 5 মিনিট পরে তার মরণ আসবে, 30 সেকেন্ড পরে তার মৃত্যু আসবে। ঢাকাতে যেই বিল্ডিং এ আগুনে পুড়ে গেল, 45 জন মানুষ মারা গেল, ওরা কিন্তু 5 মিনিট আগেও জানতো না যে 5 মিনিট পরে আমাদের জন্য মহা বিপদ আসতেছে। কথা ঠিক কি না? 5 মিনিট আগেও জানতো না যে আমাদের পরিবারের উপরে মহা বিপদ আসতেছে, ওরা জানতো না। আমাদের জীবনটা এরকম। আগামীর সময়টা আমার জন্য কি আসবে আমি জানি না, একমাত্র জানে কে? না না, একসাথে বলতে হবে, কে জানে? কে জানে? ফিরে যাব কার কাছে? তো কি নিয়ে যাব? দুইটা জিনিস, ঈমান আমল। জোরে বলেন ঈমান, 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 দুইটা জিনিস। ঢাকা শহরে যে বাড়িগুলি পড়ে গেল, আগুন লেগে গেল,
ওরা 5 মিনিট পরে জানে না কি ওদের ভাগ্যে লেখা আছে। চোখের সামনে সন্তান পড়ে যাবে, সন্তানের সামনে মা পড়ে যাবে, ওরা জানতো না। এই জন্য আল্লাহ বললেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে মানুষ, তুমি জানো না আগামী মুহূর্তটা তোমার জন্য কি লেখা আছে, তোমার ভাগ্যে কি আছে তুমি জানো না। আগামী সময়টা তোমার নসিবে কি আছে তুমি জানো না। যেহেতু আমরা জানি না আগামী সময়টা আমাদের ভাগ্যের মধ্যে কি লেখা আছে, সেহেতু আমাদের কাজ হলো আল্লাহর দিকে যেহেতু চলে যাওয়াই লাগবে। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, যাকে নিয়ে যাওয়া হলো তার নাম জহিরুল ইসলাম ফরিদি। ধরেন আমার হায়াত শেষ, তা আমাকে কি নিয়ে চলে গেল? আমাকে যে নিয়ে গেল পরে রইল কি? দেহ, বডি। এটা একটা কি বেসিস, এটা একটা স্ট্রাকচার। এটা বাহ্যিক রূপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিথরভাবে দুনিয়াতে ফেলে রাখলেন। ফেলে রাখার পরে এটার গোসল দেওয়া হবে, পাক সাফ করাইয়া, গোসলাদি করাইয়া, জানাজা পড়াইয়া, তারপরে তাকে কবরস্থ করা হবে। তো কবরস্থ করলেন দেহটাকে, কিন্তু আসল বস্তুটাকে, রুহু নিয়ে গেলেন কে? আল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। মনোযোগ দেন। যখন এই রুহুটাকে নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, তখন কি আজরাইলকে দেখা যায়? যাকে নিয়ে গেল তাকে কি দেখা গেল? যে রাস্তা দিয়ে নিয়ে গেছে সেই রাস্তা কি দেখা গেল? তাহলে পরে যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল, তিনি সত্য। কথা ঠিক কিনা? সত্য কিনা? সত্য নইলে যে মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীতে মরে গেল, এটা তো সত্য। তো মানুষ মারা গেল, যিনি নিয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম তিনি সত্য। ফাইন্নাহু মুলাকিকুম, কোরআন বলতেছে তার সাথে মুলাকাত হবে এই মানুষের সাথে। তো যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল আলাইহিস সালাম, যাকে নিয়ে গেলেন তিনি একজন ব্যক্তি, কিন্তু ব্যক্তির বডিটা পড়ে রইল, আসল ব্যক্তিটাকে নিয়ে যাওয়া হলো। এখন কোন রাস্তা দিয়ে গেল, কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল, কোন দিক দিয়ে গেল কেউ জানে না, কেউ দেখে নাই। আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। এত রোগের আবিষ্কার হইল, কিন্তু এই রোগের আবিষ্কার বিজ্ঞান করতে পারে না। তার মানে আল্লাহর কুদরতের কাছে, ক্ষমতার কাছে বিজ্ঞান নিতান্তই অসহায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিজ্ঞান দিয়ে ধর্ম মানতে হয় না, ধর্ম দিয়ে বিজ্ঞান বুঝতে হয়। প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। যাকে নিয়ে যাওয়া হলো তিনি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার বা আব্দুর রহিম, আব্দুল্লাহ। যে রাস্তা দিয়ে চলে গেল সে রাস্তাও দেখা গেল না, যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না, যিনি নিয়ে গেলেন তাকেও দেখা গেল না, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎ দেখা গেল না, যার কাছে নেওয়া হলো তাকেও দেখা গেল না। কিন্তু চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, অন্য জগতে চলে গেল এটাও সত্য। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তারাই হলো সফল কাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। আছে তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা
উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা প্রিয় বন্ধুগণ আমার, কি বুঝলাম? যাকে নিয়ে হলো তাকেও দেখা গেল না, যিনি নিয়ে গেলেন তাকেও দেখা গেল না, যেই জগতে নিয়ে যা হলো সেই জগতও দেখা গেল না, যার কাছে নিলেন তাকেও দেখা গেল না। তাহলে সবকটাই সত্য কথা কন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কিন্তু চলে যাওয়া লাগবে মালিকের কাছে। এই জন্য মালিক বলেন গায়েবের উপরে যারা ঈমান আনে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে না নাই? দেখি কিনা? দেখি না, কিন্তু একজনে নেকি লেখে আর একজনে গুনাহ লেখে, দুজনই আছে, আমরা দেখি না। এটা বিশ্বাস করা লাগবে। এই বিশ্বাস করার নাম হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হবে, এটার নামই হচ্ছে গায়েবের উপরে ঈমান আনা। কবরের ভিতরে মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করবে মার রব্বুকা, তোমার রব কে, আমা দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে তুমি বলো, তোমার আকীদা কি তুমি বলো। সেই দিন আমার নবীকে দেখায় বলা হবে তোমার আকীদা কি তুমি বলো। ও হোমনাবাসী শুনে যান আর বুঝে যান, তিনি আমার মালিক, তিনি আমার মাওলা। ওই কবরও তিনটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করবেন, কিন্তু বিশ্বাস করা লাগবে। জীবনেও কোনোদিন আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস করা লাগবে কবর যে সত্য এটা তো বাস্তব আমরা দেখি। এই আপনাদের মণিপুর এলাকায় কবর গোরস্থান আছে? আচ্ছা, এই গোরস্থান কত বছরের গোরস্থান? কোনো পুরাতন, অনেক দিনের, 100 হইতে পারে, 200 বছর হতে পারে, তার বেশিও হইতে পারে। এই যে গোরস্থানগুলিতে 100 বছর আগে যাকে দাফন করা হয়েছে, বলেন এই 100 বছর আগে যাকে দাফন করা হয়েছে তার কেউ কি ওই কবরের পাশে দাঁড়ায়? উপলব্ধি করতে হবে। শুধু ওয়াজ শুনে গেলে হবে না, আমাকে বুঝতে হবে যে আসলে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি। এই 100 বছর আগে যারা কবরে চলে গেল এই মণিপুরের গুরুস্থানে, তাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ আছে? নাই।
কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, তাদের কবরের পাশে কেউ দাঁড়ায় না। অথচ 100 বছর আগে এই পৃথিবীতে তারা ধাবমান ছিল, চলমান ছিল, শক্তিমান ছিল, ক্ষমতাবান ছিল, পয়সাওয়ালা ছিল, শক্তির অহংকারের অধিকারী ছিল। কিন্তু আজকে কি হয়েছে? মাটির সাথে একেবারে মিসমার হয়ে অস্তিত্বহীন হয়ে গেছে, কবরটাও পর্যন্ত হারাই গেছে। কালকে খবরে দেখলাম আজিমপুর গোরস্থান, আজিমপুর গোরস্থান 400 বছর আগের গোরস্থান। কত বছর? 400 বছর আগের গোরস্থান। এই 400 বছর আগের গোরস্থানের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কবর, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কবর ওই আজিমপুর গোরস্থানের ভিতরে। আমার দিকে তাকান, বুঝে যাওয়ার চেষ্টা করে। এক কবরের ভিতরেও 2, 4, 10টা, 15, 20টা, 30টা কবর হয়েছে। কবর খুললে খালি পায়ের হাড়, শরীরের হাড়, হাতের হাড় পড়ে রয়েছে। আহা, গোরস্থান যারা খুঁজে তারা বলতেছে যে আমরা প্রত্যেক দিন একজনে 2টা কবর খনন করি, এরকম আমরা প্রত্যেক দিন কবর খুঁজে রেখে দিই। কেন রাখি? কখন লাশ আসে আমরা বলতে পারি, এই জন্য কবর আমরা রেডি করে থুই দিই, রেডি করে রেখে দিই। তো এক একজনে গোর খোদক প্রত্যেক দিন 2টা করে কবর খুঁজে রেডি করে রেখে দিই, রেখে দিই। মৃত্যু লাশ আসতেছে, আমরা কবর দিচ্ছি। আবার ওই যে হাড়গুলি উঠায়, এই হাড়গুলি ওরা কি করে আলাদা রেখে দেয়, ওই কবরের ভিতরে যে নতুন কবরস্থ করা হলো ওই কবরের ভিতরে এই হাড়গুলি দিয়ে দেয়। কি বুঝলেন আপনারা? অথচ এই ঢাকা শহরের 400 বছর আগে থেকে শহর, মুঘল আমলে এই গোরস্থানটা তৈরি করা হলো, শাহজাহানপুর গোরস্থান। এই মুঘল আমলের গোরস্থান 400 বছর ধরে কত আমির, উমরা, রাজা, বাদশাহ, ধনী, দরিদ্র, প্রজা, কোটি কোটি টাকার মালিক, সাহিত্যিক, প্রবন্ধিক, রাজনীতিবিদ কতজন ওই কবরের ভিতরে চলে গেল, মিসমার হয়ে গেল। হাজার 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 কবরের ভিতরে তার অস্তিত্ব হারিয়ে গেল, আর খুঁজে পাওয়া গেল না। ঠিক ঠিক পৃথিবীটাই এরকম। আগামী 100 কি 200 বছর পরে আমাদের অস্তিত্ব মাটির সাথে বিলীন হবে।